এখানে আমার আগে বক্তব্য রেখেছেন শিলিগুড়ির বিজেপির বিধায়ক শঙ্কর দা। তিনি এই ইস্যুর মধ্যে বলতে বলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিত্তিপ্রস্তর স্থাপন থেকে শুরু করে গোটা পৃথিবী ঘুরেছেন, কিন্তু আমি জানি না ভিত্তিপ্রস্তর স্থাপনের সঙ্গে সিবিআইয়ের কি সম্পর্ক এবং তার সঙ্গে রাষ্ট্রপতি শাসনেরই বা কি সম্পর্ক। কিন্তু একটা কথা উনি বলেছেন যে আমাদের রাজ্যের একজন মন্ত্রী, হ্যাঁ ফিরহাদ হাকিম, তিনি রাজ্যপালকে দাদু বলে সম্বোধন করেছেন। তো রাজ্যপালকে দাদু বলেছেন বলে শঙ্করদার খুব গায়ে লেগেছে। তিনি রাজ্যপাল, সাংবিধানিক জায়গায় বসে আছেন, যদিও দাদু একটা সুন্দর সম্পর্কের নাম। আচ্ছা, রাজ্যপালকে দাদু বলা যায় না, কিন্তু কোনো একজন একই রকম সম্মানজনক পদে থাকা কাউকে রোজ সাংবাদিক সম্মেলন করে ফুফা, খালা, বেগম বলা যায়। অসাধারণ, তাই না? আপনারাও ভাবছেন, আপনারাও যারা টিভিতে দেখেছেন, রাজ্যপাল যদি দাদু হতে পারেন তাহলে অন্য কেউ বেগম, ফুফা, খালা হবেন না কেন? আবার উল্টোটাও সত্যি সেই সবের ক্ষেত্রে। তবে আমি এখানে একটা কথা বলতে চাই, রাজ্যে রাষ্ট্রপতি শাসন বা গণতন্ত্র আছে কিনা সেটা নির্ভর করে রাজ্যে বিরোধী স্বর, রাজ্যে সংবাদ মাধ্যমের স্বর, যে গণতন্ত্রের স্তম্ভগুলো সেগুলো কি পরিস্থিতিতে আছে বর্তমানে। আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এইটুকুনি বলতে পারি, রিসেন্ট আপনারা যে কটা ঘটনা দেখেছেন, প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দল, বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, বিজেপির এ টিম, বিজেপির বি টিম, বিজেপির সি টিম, জেড টিম, সবাই এসছেন। কেউ ল্যাংচা খেয়েছেন, ওখানে গেছেন, গিয়ে নির্যাতিত যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছেন, বাক্য বিনিময় করেছেন। কিন্তু উল্টো দিকটা দেখুন তো, আসামে যখন এনআরসি আন্দোলন চলছে, তিনসুকিয়ায় 3 জন বাঙালিকে গুলি করে হত্যা করা হলো, সেই সময় আমাদের প্রতিনিধি দল যখন গেছিল আসামের এয়ারপোর্ট থেকে, গুয়াহাটি এয়ারপোর্ট থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কি ঢাকার চেষ্টা হয়েছিল? সেখানে গণতন্ত্র খুব সুন্দরভাবে দিব্য একদম ডিস্কো ডান্স করছে, তাই না? আচ্ছা, দিল্লির জাহাঙ্গীরপুরীতে আমাদের লোকেরা যখন গেলেন, সেখান থেকে বারবার রাস্তা পরিবর্তন করে দেওয়ার চেষ্টা হচ্ছিল। কেন বলুন তো? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে না। শুধু তাই নয়, আপনাদের প্রত্যেকের মনে থাকবে হাতরাসে যখন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে, সেই হাতরাসের ঘটনা আমাদের একজন বোনকে ধর্ষণ করা হয়, করে তার মেরুদণ্ড ভাঙা হয় এবং তার জিভটাকে পর্যন্ত কেটে নেওয়া হয়, এবং তারপরে সেই মেয়েটির দেহ তার মা বাবাকে প্রায় বেঁধে রেখে কেরোসিন তেল না পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এরকম একটা নির্মমতার সাক্ষী উত্তরপ্রদেশ যখন ছিল, সেখানেও আমাদের প্রতিনিধিদেরকে ঢুকতে দেওয়া হয়নি। কই, পশ্চিমবঙ্গে তো আটকানো হয়নি, প্রত্যেকে এসে ঘুরে গেছেন। তাহলে গণতন্ত্রটা কোথায় নেই, এটার বিচার যারা দর্শক আছেন তারা করবেন। আচ্ছা, গণতন্ত্র কোথায় নেই বলুন তো? পশ্চিমবঙ্গের পাশের রাজ্য, সেখানেও বাংলাভাষী মানুষের সংখ্যা বেশি, সেই ত্রিপুরা। সেখানে আমরা গিয়েছিলাম, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন। তার গাড়িতে পাথর মারা, লাঠি মারা থেকে শুরু করে কিচ্ছু বাকি রাখা হয়নি, অথচ পুলিশের সম্পূর্ণ প্রোটেকশন ছিল, তিনি জেড ক্যাটাগরি নিরাপত্তা পান। বাদবাকি কি হয়েছে আমাদের ওপর আপনারা প্রত্যেকে দেখেছেন। এবং সর্বোপরি দিনে দুপুরে আগরতলা শহরে ওখানকার আপাতত প্রধান বিরোধী দল বামফ্রন্ট, তাদের পার্টি অফিস দিনে দুপুরে জ্বালিয়ে দেওয়া হয়। আর জ্বালিয়ে দেওয়ার পর শাসক দল সাংবাদিক সম্মেলন করে কি বলে, এটা তো ট্রেলার ছিল, পুরো সিনেমা দেখানো বাকি। কতটা নির্লজ্জতার সীমা অতিক্রম করলে এটা করা যায়? বাংলায় এরকম ঘটনা আমরা দেখি না। শুধু তাই কেন, ত্রিপুরায় সংবাদ মাধ্যমের অফিস ওই একই সময়ে জ্বালিয়ে দেওয়া হয়, কারোর কিচ্ছু যায় আসে না। 2 দিন 3 দিন আলোচনা চলে, তারপরে যেমন যা পরিস্থিতি সেরকমই চলতে থাকে।